জামাই বাবাজি ল শরবত খাইলো। এই শরবত আর গলা দিয়ে নামতো না। ওমা কিনলে আর ইজ্জত সম্মান তো আপনারা কিছু রাখেন নয়, ব্যাগ মাটির লগে মিশিয়ে দিচ্ছেন। আর আত্মীয় স্বজনের সামনে আয় মুখ তুলি তাকাইতে হারি না। আচ্ছা আই কিচ্ছি আপনারা আল্লাহ শতানি শুরু করতেন কিনলেই। আমরা কি শতানি শুরু করছি সেটা পরিষ্কার করে বলি ফেলো। ও মামা হ্যাঁ লাদা চুট কি হয়ে গেছে, নাদান বাচ্চা হয়ে গেছে, কথা বুঝেন না। কি আব্বা আন্নে এমন ভাব করতেছেন যে আন্নে কিছু জানেন না কেন? আই পরিষ্কার করি কইয়ের আপনার কাছে আই 20 লাখ টাকা চাইছিলাম। তুই কি আর কাছে যৌতুক চাইতেছো? কিয়া আল্লাহ মাফ করুক, আই কিনলে আপনার কাছে যৌতুক চাইম। আই কি এরম ফুলানি আর বাপ দাদা 14 গোষ্ঠীতে এমনকি আর কাজের লোক পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন যৌতুক ছাড়া বিয়া করে না। আই কিচ্ছি আন্নের মেয়ের রূপ দেখি হাগল হয়ে গেছি। আই চিন্তা করছি টিয়া পয়সা তো জীবনে সবকিছু নয়, আই আমেরিকা যাই টিয়া ডলার সব কামাইম। বালা কথা তো অনাই কিল্লাই তো আরে টিয়া দিতাম। ও মা হেতেন কিয়া করে, হেতেন তখন কথা ঘুরে ফেলতেছে। বিয়ার সময় আপনি আরে কিয়া কইছিলেন? টিয়া আপনি কি বলছিলেন? আর কিছু লাগবো নি? আই বলছি আর অন কিছু লাগতো না, আর যখন লাগবো আই চাইলুম বলছি নি কন বলছো? আপনি তখন কি বলছেন? আপনি বলছেন পুলা মনে করি যখন যা লাগবো আর কাছে চাইলইও, শরম পাইও না বলছেন নি? ওমা রেনি স হেতেন তখন চুপ করে বসে আছে। আয় চোখের শরম ভাঙ্গি আপনার কাছে 20 লাখ টাকা চাইছি, আর আপনি তো আল্লাহকে শুধু শুরু করছেন। 20 লাখ টাকা দিবার চাই 20 বার ডেট বদলাই ফেলছেন, কিন্তু 20 পয়সাও দেওয়ার নাম গন্ধ নাই। কিল্লাই আপনারা এরকম শতানি শুরু করছেন। এরকম ডেট যদি না করি আপনারা আর গড়ায় ছুরি চালাই দেন। আন্নে আর কি কোন? আন্নের গলে ছুরি বহাই দিলে তো আন্নে মরি যাইবেন, তখন আর কি হইব? আর কিত্তাম আই বেকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ টাকা দিব। কোন টিয়া সারে গেলে আই কি আর সমাজে মুখ দেইতে হাঁটতাম? তুমি হারবা হাইতান ন গুড আনসার। তাই এই কলঙ্কিত মুখ দেখানো চাইতে মরি যাওয়ান ভালো। আব্বা আন্নে গো জামাই কি বলতেছে? হাতের মান সম্মান মানে আর মান সম্মান, আর মান সম্মান মানে আন্নে গো মান সম্মান। আন্নে টাকাটা দিয়ে দেন। কি হলো আব্বা, কত কন্যা কিল্লাই? আই ব্যাক হইছি, বাট আর কাছে একটা বিষয় ক্লিয়ার না, হাতে এত টাকা দিয়ে কি করবো? আই ডঙ্কি ভিসায় আমেরিকা যাইম, ভিসার সব কথাবার্তা ফাইনাল। আমেরিকা যাইবা? এখান তো খুশির কথা। এই নিলার আব্বা আমি টিয়া দিবেন। 1 মিনিট, এই ডঙ্কি ভিসাটা কি ভিসা? আই তো বুঝিয়েন না। বুঝেন না কেন? আই আনের বুঝাই বলতেছি, এটা বাইরের অবৈধ ভিসা। প্রথমে ইয়ান্তন চলে যাবো ব্রাজিল, ব্রাজিলের তন চলে যাবো বলিভিয়া ওই পেরু, পেরুর তন চলে যাবো ইকুইডর, ইকুইডর তো চলে যাবো নিকোলি সমুদ্র, নিকোলি সমুদ্র তন ডলার পার হই আই চলে যাবো পানামা, পানামার তন জঙ্গল আড়ি আড়ি পার হই আই চলে যাবো কোস্টারিকা, কোস্টারিকার তন নিকারাগুয়া, নিকারাগুয়ার তন জঙ্গল পার হই আই চলে যাবো হন্ডুরাস, হন্ডুরাসের তন আই চলে যাবো গুয়াটেমালা, গুয়াটেমালার তন মেক্সিকো, মেক্সিকোর তন বর্ডার টপকায় চলে যাবো আমেরিকা। জামাই বাবাজি দমলো 3 মাসের অত্যন্ত নিরাপদ জার্নি, কোনো সমস্যা নাই, ভিসার গ্যারান্টি আছে। মোট খরচ লাগবে 30 লাখ, আর আব্বাই দিব 10 লাখ, আপনি দিবেন 20 লাখ। আব্বা কথা তো পরিষ্কার, আন্নে হাতে টিয়া দিয়ে দেন। আই অবশ্যই টিয়া দেব, বাট আর একটু সময় লাগবে। আর একটা ডেট। আবার ডেট? আল্লাহ কি হাতে ডেট দিয়ে বানাইছেনি? এত ডেট না করি আর 2 গালে 2 গান জুতা মারি দেন, নয়তো কারতে পিস্তল আনি আর বুকে ছুরি চালাই দেন। তুই যত কথাই কও, আই তোয়ারে এই মুহূর্তে কোনো টিয়া দিতাম হাঁটতাম না। কা কিনলাই আই বুঝে গেছি, আন্নে সহজে মানতেন নয়। নীলা তুই আরে মাফ করে দাও, আর কোনো উপায় নাই। কিয়া তুই আর থাকি যাও, তোমার বাপে আরে 20 লাখ টাকা না দেওয়ান পর্যন্ত আয় তোমারে আর বাড়িতে নিতে একদম নয়। ইয়াই আর ফুল এন্ড ফাইনাল ডিসিশন। কিয়া আন্নে কিয়া কোন এই গান? কিত্তা ভাই আরে 20 টাকা দাও, আই খাই মরি যাই। আমার শুনছেন নে আন্নে গো জামাইয়ের কথা? জামাই খারাপ, তোমার 20 খাওয়ান লাগতো না, নীলারও তুই জন লাগতো না। এই নীলার আব্বা আমি বুঝুন নাকি রে? হ্যাঁ তুই কি আঙ্গ জামাইনি খালি আঙ্গ হলা? আরে আঙ্গ হলা বিদেশ যাইবো, আমেরিকা যাইবো, টিয়া পয়সা চাইতেছে, আপনি দিবেন না কিনলাই?
আর জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ মাইয়ার ভবিষ্যৎ, আর আঙ্গ মাইয়ার জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ ভবিষ্যৎ। আঙ্গ ভবিষ্যৎ মানে? আঙ্গ ভবিষ্যৎ মানে আরে জামাই যখন আমেরিকা যাইবো, হ্যাঁ কদিন বাদে তো আঙ্গরে লই যাইবো। আর কত বড় শখ আমেরিকা যাবো। বিয়ের হলে তো আন্নে আর কোনো শখ আল্লাহ পূরণ করেন না। আর আমি তো জানি আন্নের কাছে টিয়া আছে, আন্নি কাইল্লার মধ্যে জামাই টিয়ার ব্যবস্থা করি দেন। আর মাইয়ার সংসারে আমি কোনো অশান্তি চাই না। আমি কিসমারি আছি কিনলো। ঠিক আছে, আই ব্যবস্থা করে দিব। দিব দিব জামাই দিব। আনে শরবতটা খান এখন। এখন খাও খাও বাবা খাও। আব্বা আপনার শরীরটা ভালো নেই। হানিফ, এই পর্যন্ত 10,000 লোক হাঁটাইছি, কেউ এখন ফিরে আইয়েনো। যে ফিরে আসছে সে মরি লাশ হয়ে ফিরে আসছে, এর আগে আইয়েনো। আর যদি সিটারি বাটপারি করতাম, কোনো 2 নাম্বারই করতাম, তাহলে কি এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম? তুই তো আর উপর ভরসা পাও না কেন? ভরসা পাবো না কিল্লাই, ভরসা ঠিকই পাই, কিন্তু আমি শুনছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তো মেক্সিকো বর্ডার দিয়ে মানুষ পার হইতে হারে না। সে হারেনো, সে হারেনো, যে হারে সে হারে। ইয়ান আঙ্গুর কাছে কোনো ম্যাটার নেই। তোমার ডঙ্কি ভিসার ব্যবস্থাই করতেছি, তুই খালি টিয়ার ব্যবস্থা করো। তোমারে আমেরিকা পাঠানোর গ্যারান্টি এলো লইছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ। টিয়ার ব্যবস্থা আজকের ভিতরে হয়ে যাবে। আর শ্বশুর টিয়া আনতে গেছে, হয়ে গেল। তা হয়েছে নি। এরই রেনো আইতে আমেরিকা চলে যাইয়ের। আমেরিকা কেমনে? বাবা তোগো দুলাভাই ডঙ্কি ভিসে আমেরিকা যাইতেছে, হাতেনে যাওয়ার পরে তো আরে লই যাইবো। আই তো তোগুলোকে যোগাযোগ করতে হাঁটতো না, আর তো মেলা কাম। যদিও আর ছবি তোলা, ভিসা করা, ওই পাসপোর্ট টাসপোর্ট কি কি লাগবো এতিন করা বাকি আছে, তাই আই চলে যাই। আরে নীলু, নীলু রে, আই পরে ফোন দিতেছি দোস্ত। এ মনে কর ফর্দখান আই লিখছি বুঝছো, দেখ তো আর কোনো কিছু বাকি আছে নি। কোনো মনে করে পান লিখছি 5 বিড়া বুঝছিস নি, সুয়ারি লিখছি 4 কেজি, নারকেল লিখছি 4 জোড়া, তারপরে সরষের তেল। আম্মা ইয়ান কিয়ানের লিস্ট? আরে বাউরে এতদিন থাকনু এগিন আর লাগতো না। এতদিন কোনায় থাকবা, কোনায় যাইতেছো তুমি? আমেরিকা। হ্যাঁ আম্মা আন্না আমেরিকা যাইতেছেন নি কেমনে? আরে বাউরে জামাই যাইতেছে না, জামাই যাওয়ার পরে দি তখন কাগজ পত্র হারাই দিব। ব্যাকিং নিয়ন লাগতো না ফর্দ বুঝি। আর আমেরিকা কি কামালে দোয়ান আসিনি, আরে ফান সুয়ারি ব্যাগ কিছু গুছাই দিব। ওরে আম্মা আন্নে তো 1 ডিগ্রি বেশি চলে গেছেন। আন্নে গো জামাই আগে আমেরিকা যাইবো, তারপর আরে লই যাইবো। আই যাওয়ার পরে না আন্নেরা যাইবেন, আন্নে এখনই লিস্ট করা শুরু করে দিছেন। আরে নীলুরা তুই কিছু বুঝছ না কি রে? হ্যাঁ তখন কি কোনো টাইম থাকবি নি? কোনো 5 বছর লাগি যাইতো না, আগে তুই গুছাই না রাখলে যাইতে হারুনি কোনো। হাড়ি গেছে রে, হাড়ি গেছে রে, হাড়ি গেছে, হালুর মাথা হাড়ি গেছে। কি হারি গেছে? ওলা কি আছে? যাবি না কি করছ? হাড়ি গেছে, আমারে লই যাও, বলি যাও। হেরোই আন্নে কোনাই, আর আবার তো মাথা হাঁটি গেছে। কিয়া কেমনে? আই কেমনে কমু কেমনে? আর আব্বার মাথা হাঁটি গেছে, আন্নে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আয় আয়ের আর উপরে তো গজবই না হচ্ছে, আর শ্বশুরের মাথা বাড়ি 2 টুকরা হয়ে গেছে। আই কিতাব গজব তোর উপরে হারানো নাই, আর মাথার উপর হচ্ছে আল্লাহর গজব হচ্ছে। তুই চা বানাইছ অন্য কিছু লাতে মারি তোর সাহের কপালে, চা বানাই সত্যি। কাঁদিয়েন না, আব্বা ঠিক হয়ে যাইবো। আরে নীলু রে, তোর আব্বার কি হয়েছে? এখানে চোখ খুলে না কি রে? আব্বা আপনার কি হয়েছে? আব্বা মাথা হাঁটি গেছে, আঙ্গন কি হইবো? আর তুই আনছিলি? আরে আন্নে আছেন, আন্নের টিয়া লয়া, আর আব্বা এদিকে মরি যাইতেছে। এরে যাবে যা, ম্যাটার কি কেন হইলো? দুলা ভাই আইতে বেশি কিছু জানি না, আরে হাসপাতাল থেকে খবর দিছে, পরে হাসপাতাল গেছি, যাই আই খালু লই আনছি। আরে হারে হারে চোখ খুলতেছে না। আরে চোখ খুলতে না কিনলাই আব্বা, আন্নে চোখ খুলে না আব্বা। আব্বা চোখ খুলে ফেলছে। খুলছে খুলছে, তোর আব্বা চোখ খুলছে। নীলু আব্বা চোখ খুলছে, চোখ খুলছে। আব্বা আর টিয়া কোনাই? আর টিয়া আমেরা কো আই কো আই কোনাই, এটা কোন জায়গা? আব্বা আন্নে আমাকে চিনতেছেন না কেন? আব্বা কোন আব্বা? আন্নে আর আব্বা, আন্নে কে আমাকে চিনতে পারতেছেন না আব্বা? না
আই তো কিছু মনে করতে পারতেছি না। বললা আপা খালু তো স্মৃতিশক্তি বা কি জানি গেছে কই? আর আব্বা কি সত্যি 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 চলে গেছে? তো কিয়া লয় আই কাউরে চিন্তা হাইতেছি না কিল্লাই। ওরে নীলু রে, তোর আব্বা তো আগের ব্যাগ কথা ভুলে গেছে। রাখেন আম্মা, হাতে না স্মৃতি শক্তি চলে গেছে। আমি বলছি কি, বয়স্ক মানুষ ঘুমাতে ওঠার পর আবল তাবল কয়। আব্বা আন্নের স্মৃতি শক্তি কেমনে চলে গেছে আর জানার কোনো দরকার নাই আব্বা। আর টিয়া এখন নাই, টিয়া টিয়া 20 লাখ টিয়া আই ডঙ্কি বিচাই আমেরিকা যাইবো। টিয়া কি জিনিস? কেন খায় না মাথার দেয়? আব্বা কি এখন? ভাইয়া আই একটা কথা বুঝিয়েন না, আপনি আমারে আব্বা ডাকতেছেন, এই আফাও আমাকে আব্বা ডাকতেছে। আমি আসলে কার আব্বা? খালাম্মা আপনি কাইনতেছেন কিল্লা? লেকিন কি রাখো নীলুর আব্বা, আমি চিন্তাছেন না, আর চিন্তাছেন না। আব্বা আন্নে কারে খালাম্মা কোন? হাতে না আন্নের বউ। কোন এতেরা? আই তো কাউরে চিনতে পারতেছি না, আর তো কিচ্ছু মনে নাই। হে আল্লাহ, আর তো কিচ্ছু মনে পড়তেছে না। আর অন কি হইব? আন্নের কি হইব আই কেমনে কইতাম? আর কি হইব? আই তো টেনশনে পড়ে গেছি। আই ডঙ্কি বিচাই আমেরিকা কেমনে যাইবো? আল্লাহ আর একটু গজবই না পড়ে গেছে। আই কিচ্ছা কিচ্ছা ভাই রামাই রে। যাক নীলার মা, খাওন দো, খিদা লাগছে। এই নীলু রে, তোর আব্বা চিন্তাছে। এই আমি আরো চিন্তাছে নীলুর আব্বা চিন্তাছে না রে। কিয়া কয় 26 বছর ধরে সংসার করতেছি, তোমারে চিনবো না? কিয়া কও? আব্বা আন্নের স্মৃতি শক্তি ফিরিয়ে আইছে কেন? ও নীলু, যা যা জামাইরে ডাক দে, তোর আব্বা টিয়া দিব, যা যা। কোন আগলে কইছে আর স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে? আন্না না মাত্র আমারে নীলার মা বলে ডাকলেন। ডাকছি নি? আই তো আমি ভুলে গেছি। আর কি হয়েছে? আর তুমি লাগে আর স্মৃতিশক্তি আপ ডাউন করতেছে, একবার আসে একবার চলে যায়। অন চলে গেছে। ডাক্তার বলছে আগামী 5 বছরে আর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে। ও নীলুর আব্বা কি আতানকা আই একটা বেগানা পুরুষ, আপনারা মহিলারা একখানা বেগানা পুরুষের লগে বই কি করেন? আপনাদের লজ্জা শরম কিছু নাইনি? জান ইয়ান্তুন জান। সি 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 সি। তোর আব্বা কি কয়? তোর আব্বা কি আফা আপনার বইটা লই যান, হাতে খালি গায়ে আতায়। যাবে তুই কেন দোষ কিনলাই? আল্লাহ আল্লাহ দুঃখে আর কইয়া হাড়ি তো ফিরে থেকে ভাইয়া আল্লাহ কিনবেন আর খালু আমরা তো রিলেট হয়ে গেছি কই এতাল্লার হাইতাল্ল। আল্লাহ এক কাম করেন, আল্লাহ চোখ মুছি বাইক চলে যান কই। আয় অনেক দূর চলে আইছি রে যাবে। আয় আর ফিরে যাইতে চাইতাম নয়, ব্যাগতে জানে আয় ডঙ্কি বিচাই আমেরিকা যাইবুম। আর বাণিজ্যত ব্যাগ শেষ হয়ে যাইব রে। আর কিছু বিষ খাওয়া টিয়া নাই, টিয়া থাকলে আই বিষ কিনে খাই পরে যাইতাম। আল্লাহ আর উপরে গজব হয়ে যাইব রে, কিনলাই আর উপরে এরম গজব হইলো যাবে। কান্দন না, আন্নের কান্দন দেখি তো আর কান্দন চলে আইতেছে। শখে কান্দে 4 দিন পরে আর ফ্লাইট, তোর আব্বার স্মৃতি চলে গেছে। আল্লাহ আই কি করছি? আর উপরে গজব পড়লো কেন? আর কি দোষ করছি? নীলু রে, আর মাথার কিন্তু কথাগান ঢুকে না রে মা। হেতে না আঙ্গরে চিনলে কতক্ষণ বাদে আবার কই চিনে ন বেকারা মায়া মানুষ কই ঘরতন বাইর করে দিল। কিয়া এত রান্না করে চিনি বলছে? হ
আমারে কয় নীলার মা আরে সাইগা খাইতে দাও, কই আবার আঙ্গুরে হয় চিনে না, হেতনের স্মৃতি শক্তি বলে আইয়ের আবার চলি যায়। কিয়া আম্মা আয়ন শিওর হয়ে গেছি হেতেনে শতানি শুরু করছে, হেতেনের স্মৃতি শক্তি যায় না, হেতেনে নাটক করতেছে। আর আব্বা নাটক করবো কিলে আই তো বুঝতেছি না। এরই আর আব্বারে লই একদম বাজে বাজে কথা বলবা না। এতে কিন্তু একেবারে ঠিক কথা কইছে। তোমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন নাটক সিনেমা যাত্রা দেখে না, হাতে অভিনয় জানবো কেমনে? ব্যাগ জানে আম্মা। কি কও? আর আব্বা কিল্লাই তোমার লগে নাটক করতো। তুই কি বুঝতেছো না নি যাতে আর টিয়া দেওয়ার না লাগে? আমি বুঝে গেছি হেতেনে নাটক শুরু করছে। আম্মা আই প্রমাণ করি সারম হেতেনের স্মৃতিশক্তি যায় না। কেমনে? হেতেন তখন খাইতে চাইছে কেন, হেতেন আই খাওয়াইতেছি। আইয়েন ওমা, কি খাওয়াইবো? ওমা জানে কি কয়? হ্যাঁ বাবুরে খালু তো মনে হয় এবার ধরা খাই দিব কই। বাড়িতে কেউ আসেননি? খিদা লাগছে, কিছু খাও দেন। আরে শুনে না কে, বাড়িতে আসেননি কেউ? অনেক ভুক লাগছে। আরে আপনি লাউ নিয়ে কি করবেন? প্রমাণ করমু খালি রেড়ি রে নিছ আই কেমনে প্রমাণ করি। নিল রে আর মাথাতে ঢুকে নই, জামাই লাউ দিয়ে কি করবো? হেতেনে যদি লাউ না খায় আই বুঝি যাই হেতেনের স্মৃতিশক্তি যায় না। কাম ফলো মি। আব্বা আনে লাই তরমুজ লই আইছি, নেন খান। কিয়া এটা তরমুজ? কা আনের কাছে কি অন্য কিছু মনে হইতে আছে? না না না, আর কিল্লাই অন্য কিছু মনে হইব? আর কি স্মৃতি সত্যি আসেনি কোনো? তাইলে বিসমিল্লাহ বলি খাই ফেলান। কিয়া এটা কেমনে খাবো? দেখছেন নি আম্মা, দেখছো নি নীলা আব্বা ধরা পড়ে গেছে। আই বলছি না হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনের লাউ চিনি ফেলছে। কনে কইছে আই লাউ চিনি ফালাইছি? আর কিচ্ছু মনে নাই, আর তো স্মৃতি শক্তি চলে গেছে। আই বলতাম চাইছি ইগারে ছোট ছোট টুকরা করে কাটি দাও, তারপরে আই খাইয়েন। কে আমনে ফিস ফিস করে খাইবেন কেন? আই আমাদের কইছি না, আর আবার কিচ্ছু মনে নাই। পিস পিস করে কাটি দাও, আই খাইয়েন। ঠিক আছে আই আনলে ফিস করে দিউম, আনে খান। আই কাটি দিছি। দাও। এইটা তরমুজ কে? জি আব্বা পতেঙ্গার তরমুজ, চাই দেখতেছেন না লাল রঙের। এটা লালই রয়েছে কে? মিষ্টি আছে, খাই ফেলান। এটা খাইতাম কে? হ্যাঁ খান। বোঝনা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক। দেখছো আর আবার সত্যি সত্যি স্মৃতি চলে গেছে। নাইলে যেই লোক দুই চোখে রান্না করা লাউ দেখতে পারতো না, আজকে কাঁচা কাঁচা চিবাই চিবাই খাই ফেলছে। তরমুজটা আর কাছে দেন, আর ফিস ফিস করানোর দরকার নাই। আই এমনে খাইলাই। ভাবি আমনে খান, আই একলা খাইম কিল্লাই। চাচা চাষি নই আমনেও খান। আই কেমনে প্রমাণ করতাম, আই কিত্তাম ওই। কি অনেক শিওর হইছেন আর আব্বা যে সত্যি সত্যি স্মৃতি সত্যি চলে গেছে? আর কাছে ডাউট লাগে। আই জেনেই হোক আই প্রমাণ করে দিউম হেতেনের স্মৃতিশক্তি যায় না। নীলুর আব্বা আশা করি কোন চাই আপনি কি জামাইলে ওই 20 লাখ টাকা আনছেন নি? নীলার বাপ? কোন নীলার বাপ? ওলা মনটা চাইতেছে লাউটা দিয়ে নিজের কপাল নিজে শেষ করে দে। আব্বা আপনি কোনায় যান? লেফটিনে যাইয়ের তরমুজ খাই, হেডের মধ্যে কেমন গুডু গুডু করতে আছে। বাহ আনের স্মৃতিশক্তি চলে আসছে, আনের মনে আছে লেফটিনের দিকে। না আর তো কিছু মনে নাই, আই লেফটিন খুঁজিয়ে। ও আপনি জানেন না লেফটিন কোন দিকে? ঠিক আছে আই আনের লেফটিন লই যাইম। আইন লেফটিন এদিকে নি। আই আব্বারে লেফটিনে লই যাইতেছি। অনিলু আঙ্গুল লেফটিন তো এদিকে।
জামাই কোনায় যায়? আসেন ইয়ান কাম সারি ফেলেন। ইয়ান ল্যাপটিন নেই। জি আব্বা, ইয়ান লেফটিন। কেন আব্বা, আনের কাছে কি ইয়ান ফাঁকের ঘর মনে হইতেছে? না, ল্যাপটিন মনে হইতেছে। ফ্যান কমোড কোনায়। ও মা, এই তো ফ্যান, এই যে এইভাবে কাম সারি ফেলে। আসেন আব্বা, কাম সারি ফেলেন, বসেন। ও, আচ্ছা আচ্ছা, ইয়ান কমোড। ও, হানি হামু কোনায়। ও মা, লেফটিন করার পরে হানি লাগে, আনের স্মৃতিশক্তি লাগে, চলে আসছে। না তো কি লাগে? হাতা লাগে, ফাতা। ও, হাতা লাগেনি। আই আনের লাই ফাতা লই আসতেছি। আই ফাতা কোনাই পামু? হাকের গড়ে হাতে লেপটিন কইতেছে। আরে কি বেগুব পাইছে নি? হাই কিত্তা, হাতে তো আরে জ্বালাই খাইবো। আব্বা, ফাতা দুইখান লই আসছি। এক কান মুখ ডাকবেন আর এক কান কাম সারবেন, কেন? ঠিক আছে। আয় আসি দূরে, আন্নে কাম সার। আব্বা, আন্নে কি কাম সারি ফেলছেন? না আর লাগে আর হেড ব্যথা চলে গেছে। ঘরে যাইয়ে বুঝছেন, আন্নে কোনায় যান? ঘর তো এমনই। আর তো স্মৃতিশক্তি চলে গেছে, বুঝি না। ঘরে চলেন আব্বা। নীলু রে, হাতে কাম সারেন। উত্তরে যাবি না, দক্ষিণে যাবি তুই, হ্যাঁ? পূবে যাবি না পশ্চিমে যাবি? জিয়ানে তুই যাস, তোরে কইলাম চুলের মুড়ি ধরে চুল লইয়ামু, লইয়ামু। ফুস ফুস খালাম্মা কি করতেছে? মরিচ ফুটতেছে, আবার মুখে মধ্যে বিড়ি বিড়ি করে কি লেগে বলতেছে। কি হচ্ছে? জিন খাইতেছি, জিন। মাগো, জিন কোনায়? কারা দেখছে জিন? তোর খালুরে দেখছে। হাতলে দিয়ে দাঁড়ান না, তাহলে খালি চিঠি চক্তি চলে গিয়ে। জামাই, জি আম্মা? সিনেরে চাপি ধরো না কিল্লাই। তুই বজিন, তোরে মরিচ জ্বালা দিব, তোর ঠুন্ডা হিসা দি বাড়ি দিব, তুই হাম্বাই হাম্বাই বাড়ি চলে যাবি। না না দিন না দিন না দেখ, জিনি এক কথা কয়। না না আমি যাই তুই তো যাবি যা, তুই যাবি যা রূপ ধরি আঙ্গ বাড়িতে আইসিস কেন? হ্যাঁ বজিন। না না আয়ার রূপের মধ্যে আছে, আয়ার রূপ দেখছি রে বাবু রে। মরিচ পড়া দিছো? আই কিন্তু গোবর গুলাই লইছি, মাথার মধ্যে ডালি দাও। পরে গিরতে কি কয়? কি কি কয়? এই, তুই বজিন, তুই যে যাবি যা ফমান দে। আয়ার কেনে কইলে বাবার আমি বিশ্বাস করবেন? কোন আইতো যাবি যা। আঙ্গ পেমিনিট একটা ঘটনা ঘটি গেছে। এই ঘটনা বিষয়ে তুই মনে হয় জানস, মানে বদজিনে জানে। আচ্ছা এইখান হাসা করি ক। আচ্ছা, এখন আসা কথা কইতেছে। আজকে দুপুর বেলা শুরু করি, আলুর বালিশের তালে তো দৃষ্টি লেগে গেছি। মা এই হাসা কথা কোন লাই কইনি? হ্যাঁ, তোর খালুরে লয় হাসা কথা ক। কি হইছে হেতনের? ও, হাতলে তো স্মৃতি শক্তি চলে গেছে। ও সিটি শক্তি নিয়ে চলে গেছে। অনিলু খারাই আসছ কেন? আই ডলা দিতে তুই কি ডালি দে, ডালি দে। কথা কথা দি সুদি শক্তি আছে 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 এত নাটক করছিস করছি। আমি সত্যি করে কইতাছি, খালু আর 1 লাখ টাকা দিব কই ফলবারে ফলাইছে। ইয়াল্লাহ আমি হাতের কাম করছি, আমার কোনো দোষ নাই। দেখছনি জামাই, দেখছনি? ঠিক আছে, মরিচ ডলা দিম না, কিন্তু কথা আছে। তুই আজ যেতুন আঙ্গ ফাটি, আঙ্গ দলের তুই কাম করবি, তোর খালু যাতে টের না পায়, ঠিক আছে? আর যদি টের পায় কি জানি করুন লাগে। না 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 দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার। এইবার কিন্তু ভুল করন যাইতো না। আই দলিল পত্র প্যাক লিখলুইস। আরে বাবরে, চুপ করো না, এত কথা কইতেছ কি রে? হ্যাঁ, হেতেলে যদি জাগি যায় অনর্থ হইব কইলাম। হ্যাঁ, কেমনে? মোমবাতির আগুন লাগে। কি আব্বা, আপনারা তো মোমবাতির আগুন লাগছে কেমনে? আই মোমবাতির আগুন দেখতাম গেছিলাম। আপনি মোমবাতির আগুন ধরতে গেছিলেন কিল্লাই? আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই কি জানিনি কোনো কোনটা আগুন আর কোনটা হানি। আই তো আগুন রে হানি মনে করি খাইবার লাই ধরতে গেছিলাম। তো ধরতে গেছিলেন না, এক আঙ্গুল ফুরি যাওয়ার কথা, 2 হাতের আঙ্গুল ফুরি গেল কেমনে? একটা ফুরি যাওয়ার পর চিন্তা করলাম ঘটনা কি, আর আঙ্গুল জলে কে? কারণটা এর জন্য আই আরেক হাত দিয়ে টেস্ট করবার গেলাম। এই আঙ্গুলো ফুরি যাওয়ার পরে বুঝলাম এটা হানি ন, এটা আগুন। আগুনে আবদান ঠিক ন। কি কই এতেনে? আই শিওর হেতেনের আঙ্গুল ফুরে নয়। আই চেক করি দেখুন,
দেখো দেখি ওমা তো হাসাই ভরে গেছে। বিশ্বাস হয়েছে দিন। আমি বিশ্বাস করছি আন্নের স্মৃতিশক্তি চলে গেছে, প্রবলেম নাই। আমি ব্যবস্থা করতেছি, স্মৃতিশক্তি ফিরে আনার ব্যবস্থা আমি করতেছি। দেখেন আল্লাহকে পাইছিলামি কেন বোঝেন না আর নাকি আল্লাহ কাজিয়ান করে দিতে পারবেন না? প্লিজ ভাইয়া আনে না করেন না ভাইয়া, প্লিজ। কেমনে করতাম? আরে ওই তো না ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরে বুঝছি। তোমারে আমেরিকা হাঁটাইতে হলে আরই তো লাভ, মানে আর মনটা খুশি হয় আরই, বুঝো না কিল্লাই? তোমার জন্য একটু স্যাক্রিফাইস করি, ঠিক আছে? আনে কোনো চিন্তা করেন না, আনে ভালোই যাইবেন। না হিদে গেছে আনের লেগা বেশ ডাক্তার নিয়ে আইতে। ডাক্তার নীলা আমি ডাক্তার লই আসছি। আব্বা আন্নের লাই দেশের সেরা একের ডাক্তার লই আসছি। কিল্লাই আরে তো ডাক্তার দেখছে। আরে আন্নের ডাক্তার আর এই ডাক্তারের তফাৎ আছে। এই ডাক্তার লন্ডনের তো ব্যারিস্টারি পড়ি আইছে। ওমা কি এখন ব্যারিস্টারি করলে হাতে ডাক্তারই লুকিয়ে দিলে। আব্বা ব্যারিস্টারি পড়লেই তো বড় ডাক্তার হন যায়। আব্বা আন্নের তো স্মৃতিশক্তি চলে গেছে, এলে আপনি কিচ্ছু মনে নাই। যে যত বড় ব্যারিস্টার সে তত বড় ডাক্তার। এই ডাক্তার 2 লক্ষ লোকের স্মৃতিশক্তি ফিরে আনছে। 2 লক্ষ ন, 2,465,000। এমনি আর ঘটনা কি হয়েছে আন্নের? আন্নের স্মৃতিশক্তি কেমন করে চলে গেছে বলেন কাউ? সকালবেলা নীলার মারে ভাত খাওয়াই দিছে। ইয়ার পরে আমি ব্যাংকে গেছি, যা বাইলাই টাকা তুলবার লাই। টাকা তুল 20 লাখ টাকা। ইয়ার পরে বাড়ির দিকে রওনা দিছি, পরে 4-5 জন ছিনতাইকারী আরে গিরি দেখছে। গিরি ধরি বলে গুড মর্নিং, গুড মর্নিং বলি আর মাথার মধ্যে বাড়ি মারছে। ইয়ার পরে আর স্মৃতিশক্তি চলে গেছে। স্মৃতিশক্তি চলে যাওয়ার পরও যা যা মনে রাখছে হেতে এটা বিস্ময়কর। আরে চেক করতে হবে, লেট মি সি। বলেন তুই যে আর তো কে আসেনি না, আর তো স্মৃতিশক্তি চলে গেছে। এই যে খায় না মাথার দেয়, হ্যাঁ এই যে খায় খাইবেন জিনিস কেন খায়, আপনি এখন খাইবেন খান। খাইতাম নি খাওয়ার জিনিস খাইবেন না, খান আব্বা, খান আব্বা। বোঝেন না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, ব্যাঠিক ঠিক ব্যাঠিক। খাই ফেলছি। এবার 100% শিওর এই মেয়ের স্মৃতিশক্তি চলে গেছে। এই কথা তো আমিও কইতেছি, কেউ তো বিশ্বাস করতেছে না। কেস সলভ হয়ে গেছে, আসামি খালাস, মামলা ডিসমিস। ওমা কি হলো, আসেই বলেন তো নাই। আর কাছে ব্যাক রোগী আসামির মতন, চিন্তা করিয়েন না, আপনি স্মৃতিশক্তি ফেরত পাবেন। জেনে জেনে কই, আপনি তেমনি তেমনি চলতে হবে। আজকের থেকে সকালে দুপুরে রাতে 3 বেলা করি আপনি করলার জুস, নিম পাতার রস আর কাঁচা মাছ খাইতে হবে। এদিন কেমনি খাবো? এইখানে তোর বমি আইবো। ইয়েস, এগুলো খাবার পরে যখনই আপনার বমি বমি লাগবে ঠিক তখনই আপনার মাথা বরাবর 10টা বাড়ি মারতে হইব। টাস করি 10 বাড়ি দিবেন, এর পরে এতে স্মৃতিশক্তি ফিরে চলে আসবো। এইভাবে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবাইবেন আর বাড়ি মারবেন। ডাক্তার সাহেব যদি না আসে? না আসলে কি করবেন? ডোজ বাড়াই দিবেন, 10টা বাড়ির জায়গা 15টা করে বাড়ি দিবেন, তাহলে তো কাম হয়ে যাবে। আচ্ছা ডাক্তার সাহেব, বাড়ি মারতে মারতে যদি হাতেন অজ্ঞান হয়ে যায়? যদি জ্ঞান চলে যায় কি করবেন? আবার তার জ্ঞান ফিরাবেন, পানিতে চুবাইবেন, ইয়ার পরে আবার মারবেন। মারতে মারতে যদি জ্ঞান চলে যায় আবার মারবেন, এটাই ট্রিটমেন্ট। ইয়া আর আব্বার স্মৃতিশক্তি ফিরে আইবো তো ডাক্তার সাহেব? অবশ্যই আসবে, কেন আসবে না? যদি জায়গা মতো বাড়ি পড়ে যায় তাহলে তো আসতেই হবে। যদি ইয়ার পরেও কাম না হয় 1 সপ্তাহ পরে আরে ডাকবেন, আর নিজে আসি ওনার মাথায় বাড়ি মারি, ওনার স্মৃতিশক্তি ফিরে আনি। এখনই যাই। ডাক্তার সাহেব একটু বসেন। আম্মাজান ভিজিট দেন 20,000 টিয়া। 20,000 টাকা? কত টাকা কিনলাই? আবার লন্ডনের তো ব্যারিস্টারি ফার্স্ট করে আসছে এই ডাক্তার, বিরাট ডক্টর, ভিজিট বেশি। আপনি চিন্তা করিয়েন না, আপনি টিয়া কোনায় রাখছেন আম্মাই জানে। আম্মা ইয়ান্তন টিয়া বার করিলেন। সাথে আন্নের অল্প অল্প করে স্মৃতিশক্তি চলে আইতেছে। যদি পুরোপুরি ওষুধটা পরে পুরোপুরি স্মৃতিশক্তি চলে করলার জুস, নিম পাতার রস আর এইখান কাঁচা মাছ খাইলন। কিনলাই? এদিন কিনলে খাই।
ডাক্তার কি কইছে শুনেন না, আন্নেরে এই গান খাইতে কইছে। এই গান খাওয়ার পর আন্নের বমি বমি আইলে আমরা লাঠি দিয়ে আন্নের মাথায় বাড়ি মারু। আমরা রেডি আছি আব্বা। কিয়া 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 না কই খাই ফেলেন। খান আব্বা খান। মাছটা দি খানা গান শুরু করেন। এটা তো কাঁচা মাছ, এটা আমি কেমনে খাবো? এটা দেখেই তো আর বমি বমি লাগতেছে। খান আব্বা খান, খাইলে আরো বেশি বমি লাগবো। বমি লাগলেই আমরা আন্নের মাথায় বাড়ি মারুম। কিয়া আই এগেন খাই কেন? কাঁচা মাছ মাইছে খাইনি কোনো। খায় আব্বা খায়, যাতে গো স্মৃতিশক্তি চলে গেছে হেতেরা খায়। আপনার তো স্মৃতিশক্তি চলে গেছে, আপনি খান না আব্বা। খান আব্বা খান। না আই এগেন খাই কেন? জামাই মিডিয়া কথা দিয়ে কাম হইতো না বুঝছনি। তোরা হেতেন রে সাফি ধরো আর আয় ঠেলি ঠেলি গিলাই দিতেছি। দুলো ভাই খাইরে তুমি গিলাই হাতে কে কি বান্দি ধরি আলে আমাদের দর দর যাবে দর ধরেন আই এগেন খাই কেন? আরে আরে করল্লা জুস 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 চোখ মারি দেন আব্বা মাছটা মাছটা আব্বা মাছটা। কাঁচা করলা খান আব্বা। এই যে লাড়ি বাড়ি লাগবো। আব্বা ফিরে আইছি নি? কিয়া তার মানে জায়গা মতো লাগে না, আরো মারতে হইব। আয় আব্বা রেগা মারো, মারে একটা সুযোগ পাও। মারো নিলা হ হ কোয়েশ করি মার। এনে দিমু এনে। জোরে মারো। আব্বা আপনার এখন কি রকম লাগে? আইছে নি ফিরি? আর কি রকম যদি লাগে? দুলা ভাইয়া প্লিজ, এটা আমাকে বহুত সুদূর বুদুর করছে। আমি একটা বাড়ি মারি মেতারে দেন দেন নে মার। হ্যাঁ মার এরা বুয়া না চার বাড়ি চিনি। কে হইছে আব্বা? ফিরে আইছি নি? আর তোর লাগে আর মাথায় নব আর শরীরের অন্য কোন জায়গায় হাইজেকাররা মারছি। ইয়াল্লাই আর স্মৃতি শক্তি চলে গেছে। আই বুঝি বলছি, হেতেনের মাথায় বাড়ি দিলে হইতো নয়, আরে আপ টু বটম ফিরতে হইব। হিরো ইচ্ছা মতো হিটলে জায়গা মতো ভইলে সিদ্ধি সঙ্গে ফিরে। এই হুড়াগারে হিট আদি যায় চলি গেলে আব্বা। ওরে নীলু রে তুই তো একটি বই গেছিস রে মা। আজ আমি বই গেছি আন্নে আঙ্গরে আলে চলে গেলে কোন চলে গেছে? কোথায় চলে গেছে? আব্বা আন্নে চলে গেছেন আব্বা। আন্নে আমাকে সারি চলে যেতে পারেন না আব্বা। আন্নে মরতে পারেন না। আই কোন সময় মরে গেছি? আরে আই তো জিন্দা। আরে তোরা বালিশের দিকে চাই কথা কসকে আর দিকে রেনিসা। আম্মা আর তো লাগে আব্বা উনি উডি আঙ্গুলকে কথা কইবো। আব্বা গো আব্বা আনে কথা কর, আব্বা কথা কর আব্বা। আই তো কথা কইয়ে আব্বা আর কি লাগতো না আব্বা। আন্নে উড়িয়েন আব্বা। আব্বা হেতেনে আর আমেরিকা যাইতো না, হেতেনে তওবা করছে, আনে উডি আসেন আব্বা। এই নীলা তোরা কান ধরে কিনলো আই তুই এনো আই তুই মরিনো। এই নীলার মা। আম্মা আর কাছে লাগে আর আব্বা আরে ডাকতিছে। আর তো মনে হইতো হেতেনে আরে দেখতেছে নীলার আম্মা গো। আই তো ডাকতেছি, তোরা কি খুদস নানি? এই জামাই এই নীলা নীলা আর কাছে লাগে আর শ্বশুর উঠি আল্লাহ কথা কইবো। আব্বা আন্নে কথা কোন কথা তো কইয়ে রাই। কিল্লাই আনে আঙ্গরে তিম করি। আই মরে গেছি, আরে মাফ করি দো। আই আসলে নাটক করছি এতদিন আর স্মৃতি শক্তি যায় গো। আজ যে আই মরদের ডর হাই গেছি। জীবনে বহুত অন্যায় করছি, ব্যাকের কাছে ভাবছাবো সবাই তো ট্যাবের গুড়াই দিয়ে দিব। মাফ করি তো নিগা মারকে আরো মাফ করে দেবা। জানো তো আর 20 লাখ টিয়া আছে, আমেরিকা চলে যাও। আই দোয়া করি। আইছে নি আনে টিয়া খাই গেছি আনবাড়ি চলো। আই যাইতো না, আই অন্ত নিয়ে নেই থাকুন। শতানি করিও না, চলো। খবরদার আরে কাজ করবেন না।
আন্নে আর মন থেকে উঠে গেছেন, আই আন্নের লগে যাইতো না। কি কারণে? একটা যৌতুকলোভী মানুষে কোন মাইয়া কি মন থেকে মানিয়ে নিতে পারে? আই আন্নের লগে সংসার করতো না, আন্নে চলে যান, আমেরিকা গিয়ে ভালো থাকেন। এখন তুই কি রাখস? আরে তুই জামাইয়ের লগে সংসার করতে লিখিলে, তোর আব্বা তো তোকে শুকরলাই এই যে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিছে। হেতেনে হেতেনের কথা রাখছে, কিন্তু আই তো হেতেরে কোনো কথা দিনো আম্মা, হেতেরে চলে যেতে কও, আই হের লগে সংসার করতাম না। যাবে এতেন করে লই আয়। আই তো আর নেগর জমি ফেরত দিতে থাকতাম নয়, এন 20 লাখ টিয়া আছে, এতেন করে ভাগ করে দে। এরকম হেতেনরা তোমার আব্বাতন সুদে টিয়া লইছিল, সময় মতো টিয়া ফেরত দিতে হারে নাই বইলা তোমার আব্বাই এতেন করে ঠকাই এতেন করে বাড়ি ঘর জায়গা জমির দলিল পত্র লই লইছে। হেতেন তখন রাস্তার ফকির। আই হেতেন গো কথা দিছিলাম, হেতেন গো জায়গা জমি আই ফিরাই দিব, কিন্তু আই তো হারি নই, ইলাই যৌতুকের নাটক করি তোমার আব্বাতন টিয়া লই হেতেন করে দিয়া দিতেছি। আব্বা হেতেন কি ঠিক কইতেছে? যাবেন এতেন করে লই যা, টিয়া ভাগ করে দিস। হারাও তোমরা আইবে। ইয়ানো তোঙ্গর ব্যাকের জমির দলিল। আরে তোমরা মাফ করে দিও, আয় আর ভুল বুঝতে পারছি। আরে টিয়া ফেরত দল লাগতো না, রাগি দ তোমরার যে ক্ষতি আই করছি এটা তো আই মিটাইতে হারবো না, আবারও কই আরে তোমরা মাফ করে দিও। কাকা আমরা আপনারা মাফ করে দিছি, আমরা এখন আসি। আমি তাহলে ভাগ করে দিয়ে ওর আর কি আয়ন যাই। কই যান আন্নে? আরে লই যান। তুই তো আরে বলছো আর লগে যাইতাম নয়, আর লগে সংসার করতাম নয়। হাগল নি কোনো, আই আন্নের লগে সংসার করতো না মানে আই সারা জীবন আন্নের লগে আছি। আসামি হ জামাই নীলা আরে মাফ করে দাও। আন্নে কোন আইকন মানে নীলার মা হেতি কি বলতেছে? হেতি তো ঠিক কথাই বলতেছে।